দ্রুত সময়ের মধ্যে সংস্কার করে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা না করলে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। এশিয়ান টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। বলেন, একমাত্র জনগণকে নির্বাচনমুখী করা গেলেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। বিএনপির এই নেতা জানান, রাষ্ট্রের পূর্ণাঙ্গ সংস্কারের জন্য একটি দলীয় সরকার প্রয়োজন। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। প্রয়োজনীয় সংস্কার শেষে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার ব্রত নিয়েই অন্তর্বর্তীকালীন সরকার তাদের যাত্রা শুরু করে। সেই যাত্রায় সংস্কারের পক্ষে মত দিয়েছে রাজনৈতিক দলগুলো। তবে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা না করায় আপত্তি জানিয়ে আসছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আগামী নির্বাচন নিয়ে বিএনপির পরিকল্পনা জানতে দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন মুখোমুখি হয় এশিয়ান টেলিভিশনের। সংস্কারের কথা বলে নির্বাচন পেছানো বুদ্ধিমানের কাজ হবে না উল্লেখ করে তিনি বলেন, একটি মহল চেষ্টা করছে সংস্কারের নামে নির্বাচন বিলম্ব করতে। আমাদের দলের থেকেও আমরা বলেছি যে প্রধান উপদেষ্টার বক্তব্য এবং তার প্রেস যে সেক্রেটারি তার বক্তব্যের মধ্যে মিল নেই। এতে করে জনগণের মধ্যে একটা সন্দেহ সৃষ্টি হয়েছে। আমরা কোনো সন্দেহে থাকতে চাই না, কারণ আমরা দেখছি যে এই সরকারের এই 4 মাসের মধ্যে বেশ কিছু ক্ষেত্রে ষড়যন্ত্র হচ্ছে। নির্বাচনের জন্য বিএনপি কতটুকু প্রস্তুত রয়েছে জানতে চাইলে বিএনপির এই নেতা বলেন, যে কোনো সময়ে নির্বাচনের জন্য তৈরি আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমাদের সাংগঠনিক কাঠামো, আমাদের যারা কাজ করছেন বিভিন্ন ক্ষেত্রে, এবং অতীতে আমাদের এই দলের পক্ষ থেকে নির্বাচনে অংশগ্রহণ করেছে, তাই আমাদের অতীতের প্রার্থী আছে, নতুন প্রার্থী আছে। এ মিলে আমরা কিন্তু যে কোনো সময় আমাদের যে প্রক্রিয়া আছে এটা আমরা যে কোনো সময় পারবো বলে আমরা মনে করি। অন্তর্বর্তী সরকারকে দিয়ে দেশের সব ক্ষেত্রে সংস্কার সম্ভব নয় উল্লেখ করে খন্দকার মোশাররফ হোসেন জানান, প্রয়োজন নির্বাচিত সরকার। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।